হিংসা বিদ্বেষ নয়, রাজনীতি হবে গণতন্ত্রের জন্য, রাজনীতি হবে জনগণের মঙ্গলের জন্য। বম্বেতে যেমন ধরেন আপনারা প্রতি বছরই আমরা শাহরুখ, সালমান, আমির খানদের 3-4টা করে ছবি পেতাম, এখন তো বছরে একটা পাই না। রামুজিতে অনেকে চলে যায়, অনেকে বম্বে, অনেকে ইন্ডিয়ার সাউথে তাতে চলে যায়। তো সেটা না দিয়ে যদি এখানে করতে পারে তাহলে এই টাকাটা আমাদের দেশেই থাকবে আর আমাদের দেশের লোকজন উপকৃত হবে। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী হলেন, শপথ নিলেন। পাশাপাশি মনে পড়ে সেই সমস্ত সহযোদ্ধা ভাইদের যাদেরকে আমরা এর মধ্যে হারিয়েছি। তো যে কারণে আজকের এই সফলতা আমাদের, সেটা হচ্ছে আমরা গণমানুষের পক্ষে কথা বলেছি, গণমানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলেছি এবং দেশের শান্তি, দেশের নৈরাজ্য বিদায় করার জন্য আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের সফলতা আজকের আমাদের এই অনুষ্ঠান। তো আগামী দিনগুলো আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চাবো এবং ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব সেটা প্রতিষ্ঠা করবেন। কারণ তিনি বলেছেন যে হিংসা বিদ্বেষ নয়, রাজনীতি হবে গণতন্ত্রের জন্য, রাজনীতি হবে জনগণের মঙ্গলের জন্য। এবং তিনি প্রথমে এসেই বাংলাদেশে একটি শব্দ 3বার উচ্চারণ করেছেন, শান্তি শান্তি শান্তি। এবং এই শান্তি প্রতিষ্ঠা হবে তার মূল লক্ষ্য এবং আমাদেরও মূল লক্ষ্য। আমি আসলে পুরো সমিতিকে দায়ী দিব না সিনেমার এই অবস্থার জন্য। তার কারণ হচ্ছে কি, দেখেন বিশ্ববাজারে সিনেমার জন্য খারাপ হয়ে গেছে, মানে কোথাও তেমন একটা ছবি চলছে না, মানে শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে বম্বেতে যেমন ধরেন আপনারা প্রতি বছরই আমরা শাহরুখ, সালমান, আমির খানদের 3-4টা করে ছবি পেতাম, এখন তো বছরে একটা পাই না। সো পুরো ওয়ার্ল্ডে গ্লোবালি কিন্তু বিজনেস নষ্ট হয়ে গেছে ফিল্মের। তারপরে বাংলাদেশে এটার একটু বেশি প্রভাব পড়েছে এই কারণেই, কারণ আমাদের এখানে ওই চাহিদা সম্পন্ন শিল্পী খুব কম। ওই এক সাকিব খান নির্ভর চলচ্চিত্র, আর উনিও তো বাংলাদেশে কাজ করতে কম স্বাচ্ছন্দ্য বোধ করেন, উনি বিদেশে বেশি কাজ করেন, যার ফলে ওনার সাথে বাংলাদেশের টেকনিশিয়ানসরা খুব একটা কাজ করতে পারছে না। তো এইসব জায়গা দূর করতে হবে, একটা ব্যালেন্সে আনতে হবে। কারণ একজন কাজ করছেন, বিদেশিদের সহযোগিতা নিচ্ছেন, বিদেশিদেরকে বিদেশে টাকাগুলো যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের দেশের টাকা আমাদের দেশে ভালো ছবি নির্মাণের ক্ষেত্রে আমাদের দেশের লোকদেরকে ব্যবহার করা হোক এবং এখানে নির্মাণ করা হোক। সেই ক্ষেত্রে আমরা পদক্ষেপ নেব। আরেকটা হচ্ছে যে গভর্নমেন্টকে আমি এটা আগেও বলেছি, এখনও বলি, যে ওই অনুদান দিয়ে চলচ্চিত্র নির্মাণ করে আসলে চলচ্চিত্রে কোনো লাভ হয় না। সেই টাকাটা, যেই টাকাটা অনুদান দেওয়া হয় বছরে 25 কোটি 30 কোটি বা যাই হোক, সেই টাকা দিয়ে গভর্নমেন্ট নিজে যদি তত্ত্বাবধানে ছবি নির্মাণ করেন, ভালো প্রযোজক, ভালো নির্মাতাদের দিয়ে, ভালো শিল্পী, ভালো টেকনিশিয়ানদের দিয়ে, তাহলে চেষ্টা করে দেখা যেতে পারে যে আমাদের চলচ্চিত্র টার্ন অফ করতে পারে কিনা। আর সেকেন্ডলি হচ্ছে যে প্রেক্ষাগৃহের যে সমস্যাটা, আমাদের সরকারি উদ্যোগে প্রতিটা জেলায়, অন্ততপক্ষে 64টা জেলায় ভালো 2টো করে সিনেমা হল যদি হয়, মানে বর্তমান মানুষ এরকম চায়, একটা ফুড কোর্ট থাকবে, একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড থাকবে, পাশাপাশি সিনেমা হল, এইরকম যদি 64টা জেলায় অন্তত 128টা হয় বা 130টা হয়, হয়তো আস্তে আস্তে সিনেমার আমাদের বাজার বাড়তেও পারে। এটা রাজীব সাহেব যখন আমাদের এমডি ছিলেন, তখন উনি কবিরপুরে একটা জায়গা বরাদ্দ নিয়েছিলেন সরকারের কাছ থেকে, জিয়া ফিল্ম সিটি নামে নাম দিয়েছিলেন এবং সেটাকে ফিল্ম সিটি করার জন্যই উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। উনি তার অকাল মৃত্যুতে সেটা হয়তো আর আগে বাড়েনি। পরবর্তীতে ওই যে সরকার এসছে তারাও এটা নিয়ে মাথা ঘামায়নি, খালি নাম পরিবর্তন করার চেষ্টা করেছে, মানে তার কোনো সংস্কার হয়নি বা তার কর্মকাণ্ড যেগুলো প্ল্যান ছিল সেই প্ল্যানগুলো আগে মানে পরিপূর্ণ করা হয়নি। তো এই তত্ত্বাবধায়ক সরকার এসে আমি শুনেছি কি একটা তারা মনে হয় বাজেট করেছে বা প্ল্যান করেছে কিছু টাকা বরাদ্দের জন্য, যেটা ফিল্ম সিটি করা যায় কি না। তো ওইটা ওই পর্যন্তই রয়ে গেছে শুনেছি। তো দেখি, আমাদের সরকার এখন ক্ষমতায় এসছে, আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সংস্কৃতি বান্ধব, সংস্কৃতি মনা, এবং আমাদের যিনি তথ্যমন্ত্রী, তার সাহায্যে আমরা একটি সুন্দর ফিল্ম সিটি যদি করতে পারি, সেখানে যদি সাশ্রয়ী মূল্যে, যেমন রামুজিতে অনেকে চলে যায়, অনেকে বম্বে, অনেকে ইন্ডিয়ার সাউথে তাতে চলে যায়, তো সেটা না দিয়ে যদি এখানে করতে পারে তাহলে এই টাকাটা আমাদের দেশেই থাকবে আর আমাদের দেশের লোকজন উপকৃত হবে।